আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আবার ইসরায়েলি জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এদিকে জাতিসংঘ ইরানের ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি আন্তর্জাতিক চাপ অমান্য। গাজায় নিহত সেনার সংখ্যা জানালো ইসরায়েল। সর্বশেষে জানিয়ে দিব ঘুষ ও প্রতারণার অভিযোগে আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আবার ইসরায়েলি জাহাজ আটক করার ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইহুদিবাদী ইসরায়েল ভয়াবহ গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরেকটি ইসরায়েলি জাহাজ আটক করার কথা ঘোষণা করেছে। এই বাহিনী বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে ঘোষণা করেছে, লোহিত সাগরে এক সামরিক অভিযান চালিয়ে একটি ইসরায়েলি জাহাজ আটক করেছে, সেটিকে ইয়েমেনের একটি বন্দরে নিয়ে আসা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসলাম ধর্মের শিক্ষা ও মূল্যবোধ অনুযায়ী জাহাজটির ক্রুদের সঙ্গে আচরণ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে গত বছরের নভেম্বরে মাসে গ্যালাক্সি লিডার নামক একটি বিশাল আকার ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ আটক করেছে বলে ইয়েমেনের সশস্ত্র বাহিনী স্বীকার করেছে। তবে এবারের জাহাজটির নাম, ধরন বা আকার আকৃতি বিবৃতিতে উল্লেখ করা হয়নি। গ্যালাক্সি লিডার এখনও ইয়েমেনের নিয়ন্ত্রণে রয়েছে। হুদি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুদির নির্দেশে সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে বিবৃতিতে। ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর উপর ইহুদিবাদী ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা ও পাশবিক নির্যাতন চালাচ্ছে তার জবাব দিতে জাহাজটি আটক করা হয়েছে। 2023 সালের অক্টোবর মাস থেকে গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও আরব সাগর সহ আশেপাশের শহর ইসরায়েল অভিমুখী জাহাজগুলোর বিরুদ্ধে শত শত হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গাজায় ইসরায়েলি গণহত্যা এ পর্যন্ত 44,000 ফিলিস্তিনি শহীদ হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। জাতিসংঘ ইয়েমেনের ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি আন্তর্জাতিক চাপ অমান্য। ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখার আন্তর্জাতিক দাবি অমান্য করেছে এবং তার ইউরেনিয়ামের পরিশোধন করে অস্ত্র বানানোর কাছাকাছি নিয়ে গেছে বলে জাতিসংঘের নজরদারি সংস্থার গোপন প্রতিবেদনটি মঙ্গলবার দ্য অ্যাসোসিয়েটেড প্রেস দেখিয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ওই প্রতিবেদনে বলা হয়েছে, 26 অক্টোবর পর্যন্ত ইরানের কাছে 182.3 কিলোগ্রাম ইউরেনিয়ামের 60% পরিশোধন করা হয়, যা আগস্টে দেয়া গত প্রতিবেদনের চেয়ে 17.16 গ্রাম বেশি। 60% পর্যন্ত ইউরেনিয়ামের পরিশোধন অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় 90% পরিশোধনের কাছাকাছি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মিত্রমাসিক প্রতিবেদন জানানো হয়েছে, 26 অক্টোবর পর্যন্ত ইরানের মোট পরিশোধিত ইউরেনিয়ামের পরিমাণ 6,604.3 কিলোগ্রাম। এটি আগস্টের তুলনায় 882.6 কিলোগ্রাম বেশি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সংজ্ঞা অনুযায়ী প্রায় 42 কিলোগ্রাম 60% পরিশোধ ইউরেনিয়াম তাত্ত্বিকভাবে একটি বাণিজ্যিক বোমা তৈরি করতে পারে, যদি তা 90% পর্যন্ত পরিশোধ করা যায়। ওই প্রতিবেদনটি এমন একটি গুরুত্বপূর্ণ সময় পাওয়া গেল যখন ইরান সমর্থিত হামাস শাসিত গাজার 1 বছরের বেশি সময় ধরে চলছে গাজা যুদ্ধের পর সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও লেবানন পরস্পরের উপর ক্ষেপণাস্ত্র আক্রমণ চালাচ্ছে। এই জটিলতার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের এই প্রশ্ন উঠে এসেছে যে ইরানের সাথে ক্রমাগত প্রশাসন আদৌ সম্পৃক্ত হবে কিনা, হলে কি হবে। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি গ্রহণ করেছিলেন। তিনি ইরানের সাথে বিশ্বের শক্তিধর দেশগুলোর পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে আমেরিকাকে সরিয়ে আনেন, সেখানকার অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দিয়ে নিষেধাজ্ঞা জারি করেন এবং দেশটির শীর্ষ জেনারেলকে হত্যার নির্দেশ দেন। গাজায় নিহত সেনার সংখ্যা জানালো ইসরায়েল। গাজায় বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটি এই হামলায় এখনও পর্যন্ত 43,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে কঠিন পরিণতিও ভোগ করতে হয়েছে ইসরায়েলি সেনাদের। দীর্ঘ এই যুদ্ধে ইসরায়েলি নিহতের সংখ্যা জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার অ্যানাদোলু এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজায় ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছেন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কফির ব্রিগেডের সদস্য ছিলেন, তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ইসরায়েলে আরও এক সেনা গুরুতর আহত হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনীর তথ্য অনুসারে গাজায় এ পর্যন্ত ইসরায়েলের অত্যন্ত 800 সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 5 শতাধিক।
গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে সব সেনা হতাহত হন। অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় 44,400 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও অত্যন্ত 1,04,000। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অত্যন্ত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজার ভবন দোষে এখনো পর্যন্ত 42 বিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপে যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের 11টি সবথেকে বড় পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকারও বেশি। ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুযায়ী গাজায় 1,37,250টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকেরও বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে 1/4 পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আহত 1/10 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1/3 বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য 250 থেকে 500 হেক্টর জমির প্রয়োজন পড়বে। গাজাভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেছেন, অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েলের হামলা যায়নি। তিনি আরো বলেন, প্রকৃত অর্থেই এই অঞ্চলে ভৌগোলিক চিত্র পরিবর্তন হয়ে গেছে। সেখানে পাহাড় ছিল না, এখন পাহাড় হয়ে গেছে। 2000 পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে। ঘুষ এবং প্রতারণার অভিযোগে আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা। ঘুষ এবং প্রতারণার মামলায় বুধবার ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌরব আদানি সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। নিউ ইয়র্কে মার্কিন কৌশলীদের মামলার অভিযোগ করেছেন লাভজনক সৌর শক্তি সরবরাহ চুক্তি সংরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের 2,900 কোটি রুপি চক্রান্ত করে আদানির বিদ্যুৎ পরিবর্তন কোম্পানি। মার্কিন ডেপুটি সরকারি অ্যাটর্নি জেনারেল লিসা এইচ লিয়ারকে উদ্ধৃতি করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষে দেওয়া, ডলার গ্রহণের জন্য বিনিময়কারী ও ব্যাংকের কাছে মিথ্যা বলা এবং ন্যায় বিচারের বাধা দেওয়ার পরিকল্পনার অভিযোগ করা হয়েছে। এতে আরো বলা হয়, গৌরব আদানি ও তার জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের ন্যায়পরায়ণযোগ্য জ্বালানি কোম্পানির জন্য একটি কাজে পাওয়ার চেষ্টায় ভারতীয় হাই কমিশনারের 25 কোটি ডলার ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যে কাজ পেলে আগামী 20 বছরে তাদের $2 বিলিয়ন ডলারেরও বেশি লাভ হতে পারে। জানা গেছে, গৌরব আদানি এছাড়াও 7 জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে গৌতম আদানির স্বজন সাগর আদানি, আদানি গ্রিস এনার্জির সাবেক ইউসি সিভিল এস বেইন। এরই মধ্যে গৌরব আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিচারক। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার 2 সপ্তাহের মাথায় আদানির বিরুদ্ধে এই অভিযোগ গঠন হলো। নির্বাচনে ট্রাম্পের জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম তাকে অভিনন্দন জানিয়েছিলেন গৌতম আদানি। এ সময় তিনি বলেছিলেন তার প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র $10 বিলিয়ন বিনিয়োগ করতে চায়। বিবিসির প্রতিবেদন অনুসারে নিউ ইয়র্কের আদালতে আদানির বিরুদ্ধে এই পদক্ষেপ 62 বছর বয়সী ধনকুপের আদানির জন্য নতুন এক ধাক্কা, যার ব্যবসার সাম্রাজ্য ছড়িয়ে আছে বন্দর ব্যবস্থাপনা থেকে নবায়নযোগ্য জ্বালানি পর্যন্ত। আফ্রিকা অঞ্চলের কেনিয়া সহ অনেক দেশে আদানির বিদ্যুৎ নিয়ে অভিযোগ ওঠে। বাংলাদেশে আদানির বিদ্যুৎ নিয়ে এমন অভিযোগও উঠেছে। বিদ্যুতের দাম নিয়ে অসাম চুক্তি করেছেন আদানি। 2023 সালে বিনিয়োগ সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডারবার্গ রিজার্ভ তাদের এক প্রতিবেদনে গৌতম আদানিকে রিপোর্টের জগতে ইতিহাসের সবথেকে বড় ধোঁকাবাজ আখ্যায়িত করে। গৌতম আদানি ভারতের শাসক দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তার এই ঘনিষ্ঠতা থেকে 2 পক্ষই লাভবান হচ্ছে বলে দীর্ঘদিন ধরে বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে।